হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের সাথে স্ট্রবেরি গাছের পটিং ভিডিও শেয়ার করছি। এই শীতে আমাদের স্ট্রবেরি গাছ লাগানোর খুব ইচ্ছে করছিল, তাই নার্সারি থেকে একটা আনলাম। কিন্তু এটাই দেখার বিষয় যে আমরা এই গাছটাকে ঠিকঠাক পরিচর্যা করে তৈরি করতে পারি কিনা। এই স্ট্রবেরি গাছের দাম 70 টাকা নিয়েছিল। এটা আমাদের কাছে একটু বেশি মনে হয়। নার্সারির যে কাকুটা ছিল সে বলেই দিয়েছিল যে এটা 4-5 দিনের মধ্যেই স্ট্রবেরি ধরবে, কারণ ওখানে একটা ছোট ফুল হওয়া ছিল, এই ফুলটা থেকে স্ট্রবেরি ধরবে। আর সত্যি সত্যি 4-5 দিনের মধ্যেই ওই পুরনো ফুলটা থেকে স্ট্রবেরি ধরছে। আর এখনও কিন্তু 2-3টে ফুল হয়ে গেছে। আর এটাতে তো আমরা খুব খুশি যে আমরা একটা স্ট্রবেরি গাছকে খুব ভালোভাবে তৈরি করতে পেরেছি। আর আমরা কিভাবে এর পটিং মিডিয়াটা তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমরা গাছের মাটিটাকে ঠিকঠাকভাবে তৈরি করব। একটু বেশি পরিমাণে গার্ডেনিং সয়েল নিয়ে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দেব 2-4 মুঠো নিম খোল, আর তারপরে 3-4 মুঠো ওই রকমই শিংকুচি হাড়কুচি একই পরিমাণে নিয়ে নেব। এবার ওর মধ্যে আমরা দিচ্ছি ভার্মি কম্পোস্ট, মানে 80%-এর মতো যদি গার্ডেনিং সয়েল থাকে 20% কিন্তু ভার্মি কম্পোস্ট দিতে হবে। তোমরা ভার্মি কম্পোস্টটা দেওয়ার চেষ্টা করবে। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটার দাম পড়েছিল 80 টাকা। আর তোমরা একটা প্যাকেটে আনলে এটাতে কিন্তু 5 থেকে 10টা মতো গাছ লাগানো হয়ে যাবে। তো এবার সবগুলো মিক্স করে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়েই মাটিটা তৈরি করব। তারপরে আমরা নিচ্ছি এই ডাব্বাটা। এই ডাব্বাটার মধ্যেই কিন্তু আমরা স্ট্রবেরি গাছটা লাগাবো। প্রথমে আমরা ভেবেছিলাম যে এই ডাব্বাটার মধ্যে স্ট্রবেরি গাছটা ধরবে কিনা। তারপরে আমরা ঠিকঠাকভাবে মেপে নিলাম যে না, আমাদের এই ডাব্বাটার মধ্যে স্ট্রবেরি গাছটা ধরে যাবে। তো তোমরা এখানে টবও ইউজ করতে পারো, কিন্তু গাছটা বসিয়ে আগে দেখে নেবে যে গাছটা ঠিকঠাকভাবে ওটার মধ্যে বসছে কিনা। প্রথমে টবটার মধ্যে 2-3 মুঠো মাটি দিয়ে দেব। তারপরে গাছটাকে ভালোভাবে সাবধানের সাথে ওই চটের যে থলেটা ওটার থেকে বের করে নেব। ওই থলেটা তোমরা কাঁচি দিয়ে কাটতেও পারো, কিন্তু আমরা ওটা প্রয়োজনীয় বলে মনে করলাম, তাই ওটা আর কাটলাম না। আমরা সাবধানের সাথে এমনিই গাছটা বের করে নিলাম। এবার ওই স্ট্রবেরি গাছের শিকড়ের যে আলগা মাটিগুলো সেগুলো আমরা ছাড়িয়ে নেব, আর সেগুলো কিন্তু আলাদা করে রেখে দেবো। আর তোমরা টবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার শিকড় থেকে আলগা মাটিগুলো ছাড়ানো হয়ে গেছে, তারপর ওটা টবে বসিয়ে দেব। এবার মাঝখানে বসিয়ে দেওয়ার পর চারপাশ থেকে কিন্তু আলতো হাতে গাছটাকে সরাবো, আর চারপাশে কিন্তু মাটিটা দিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেব। মাটি বসানো হয়ে গেলে ওই গাছের মধ্যে দিয়ে দেব হিউমিক অ্যাসিড গোলা জল। ছোটো ছোটো চারা গাছগুলো লাগানোর পরই কিন্তু প্রত্যেকটা গাছেই এই হিউমিক অ্যাসিড গোলা জল দিলে ভালো। এই হিউমিক অ্যাসিড গোলা জলটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তো তোমরা এই হিউমিক অ্যাসিড গোলা জলটা অবশ্যই দিও। আর এটা লক্ষ্য রেখো যে গাছের টবের মধ্যে ড্রেনিং প্রসেসটা ভালো কিনা। ড্রেনিং প্রসেস যদি ভালো হয় তাহলে গাছ কিন্তু খুব সুন্দর বাড়বে, আর কোনো অসুবিধা হবে না। আর আমাদের মতো তোমরাও খুব ভালো ফলাফল পাবে। তো এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।